প্রতি বছর রোজার মাসে বেশি চাহিদা থাকে তেল, চিনি, ছোলা, আদা, ডাল, খেজুর প্রভৃতি পণ্যের। রমজান শুরুর বাকি এখনো প্রায় এক মাস, অথচ নিত্য পণ্যের দামে ঊর্ধ্বগতি যেন থামছেই না। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, রমজানের জরুরি নিত্য পণ্যের সরবরাহ কেমন দেখছেন? ধন্যবাদ লাইবা আপনাকে। আমি রিয়াজউদ্দিন বাজারে আছি। চট্টগ্রামের বড় একটি পাইকারি আর খুচরা বাজার নামে পরিচিত। যেহেতু চট্টগ্রাম বন্দর হয়ে কিন্তু রমজানের যে পণ্যগুলো আমদানি শুরু হয়েছে, আমরা দেখছি বাজারেও সরবরাহের কোনো ঘাটতি আমরা দেখছি না, যেহেতু সরবরাহ অনেক বেশি বেড়েছে। মশলা জাতীয় পণ্য থেকে শুরু করে ছোলা, ডাল, চাল সব পণ্য কিন্তু আমদানি শুরু হয়েছে। তবে বাজারে ভরপুর খাতুনগঞ্জের বাজারগুলি যেমনটা দেখেছি, সেখানে আমদানি পণ্যের সমাহার। যেহেতু বন্দর হয়ে পণ্য খালাস হচ্ছে প্রতিদিনই, তো খালাস হয়ে খাতুনগঞ্জের বাজারে ঢুকছে, যেহেতু দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ। তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র আমরা দেখছি, বাজারগুলোতে দামটা অনেকটা বেড়েছে। তো যেখানে রমজান একেবারে সন্নিকটে চলে এসছে, তো রমজানকে ঘিরে চাহিদা বেড়েছে ভোগ্যপণ্যের। ছোলা থেকে নিয়ে অন্যান্য যে পণ্যগুলো আছে, যারা খুচরা বিক্রেতা তারা এখন থেকে মজুত শুরু করছে, যারা পাইকার তারাও কিন্তু মজুত শুরু করেছে, আর যারা আমদানিকারক তারাও আমদানি অনেক বেড়েছে। কাস্টমস কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে যেভাবে আমদানি হচ্ছে সেভাবে পণ্যের দাম বাড়ার কোনো কথা নয়। তো তারা বলছেন এখন যে একটা সিন্ডিকেটে ভোট করছে, ঠিক এই সময়টার মধ্যে যদি বাজার মনিটরিং যদি জোরদার করা হতো, জেলা প্রশাসনের যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান, সেই অভিযান যদি পাইকারি বাজার আর খুচরা বাজারে যদি চালানো যেত, তাহলে এসব পণ্যের দাম কিছুটা হলেও কমতো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।